সারা দেশ খোলা বন্ধু, বাংলাদেশ ঢাকা। ইছামতির ধারে গেলে যাই কেন দেখা। সারা দেশ খোলা বন্ধু, বাংলাদেশ ঢাকা। ইছামতির ধারে গেলে যাই কেন দেখা। বাংলাদেশের শেখ হাসিনা, ভারতবর্ষের নরেন্দ্র মোদি, মধ্যস্থলে বয়ে গেছে ইছামতি নদী। অসাধারণ। পাসপোর্টে যাওয়ায় আসায় হয় গো পরিচয়, বিনা পাসপোর্টে গেলে জেল খাটিতে হয়। গদাধরপুর বাড়ি বন্ধু, গাইঘাটা থানা। সবাইপুরের ঘাটের মাঝি, নামটাই আমার কি না। গানের মাঝে দিয়ে দিলাম আমারও ঠিকানা। নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি গদাধরপুর চর। তো এই চর এলাকার মানুষজনদের জীবিকা, তারা কিভাবে বসবাস করে, তাদের যে জীবন সংগ্রাম, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে তুলে ধরবো। আর এই চরে যেতে হয় কিন্তু নৌকা পথে, সেই নৌকা পথটাও আপনাদেরকে দেখাবো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার পিছনে যে বাজারটা রয়েছে ওটা হচ্ছে সবাইপুর বাজার। এই যে দেখছেন ছোট একটা বাজার, এই বাজার থেকে আমরা হেঁটে এসেছি। এই যে ঢালাই করা রাস্তা রয়েছে, রাস্তাটা এই পর্যন্তই রয়েছে। এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে নৌকা পথে। দেখুন কত সুন্দর একটা মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য রয়েছে। এপাশে রয়েছে গাছপালা, জঙ্গল, আর সামনে রয়েছে একটা বাউড়, ঠিক আছে। আর এই বাউড় পার হয়ে আমাদেরকে যেতে হবে। আর এই হচ্ছে সেই ঘাট, এই ঘাট থেকে আমাদের ওই পারে যেতে হবে। তো চলুন, এখানকার মানুষজন কিভাবে যাতায়াত করে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আর সেই পথেও আমরা এখন যাব। তো দেখুন, এই শান্ত ছায়ায় পরিবেশে এক ঠাকুমা বসে রয়েছে। ইনি হচ্ছে ওই পারে পার হবেন। আপনার বাড়ি কি ওই পারে? হ্যাঁ, আমার বাড়ি। আচ্ছা, ওই পারের নামটা কি? গদাধরপুর চরপাড়া। গদাধরপুর চরপাড়া। আচ্ছা, এই নৌকা মানে কতক্ষণ থাকে? এই রাত 9টা অবধি থাকে। রাত 9টা অবধি থাকে। আর সকাল কটা থেকে? 6টা। সকাল 6টা থেকে। 5টা। আচ্ছা আচ্ছা, আপনি ওই পারে কোথায় গেছিলেন? আমি ঝাউডাঙ্গা বাজারে। ঝাউডাঙ্গা বাজারে, মানে আপনাদের বাজারঘাট সব ওইখানে ঝাউডাঙ্গাতেই করতে হয়। আর এই এত আংরালি আছে, আংরালি। আচ্ছা আচ্ছা, আর এখান দিয়ে আপনাদের আর কোনো যাতায়াত ব্যবস্থা নেই, শুধু এই নৌকা পথ? আংরালি না না, এই ঝাউডাঙ্গায় আসতে গেলে আপনাদের নৌকা পথেই আসতে হয়? আমাদের ছেলে মেয়ে সব ওইখানেই পড়াশোনা। আচ্ছা আচ্ছা, সব এই নৌকা পথেই আসতে হয়। আচ্ছা আচ্ছা, নৌকাতে তো ভাড়া নেয় অনেক সে নাকি? নিলে কোনো করার কিছু নেই। আচ্ছা, তো এখানে কি ব্রিজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? ও কত দেখতেছি আর বাবা, আর এই পর্যন্ত। তো অনেক মানুষ তো এই কষ্ট করে সবাই তো এই ওই পার থেকে এই পারে নৌকা পথেই আসতে হয়। স্কুলে আচ্ছা, ছেলে আচ্ছা। পেলে 4, 5, 6 ওটা মানে 1, 2 থেকে এই পারে। তাহলে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ওই নৌকা পার হয়ে আসে? পার হয়ে আসে। বাবা, তাহলে তো ভয়ঙ্কর একটা রিক্সের মধ্যে দিয়ে আসে তারা। এই জলপথে যদি নৌকা টৌকা কোনো সময় নৌকা টৌকা মানে পাল্টি হয়ে যায় জলে টলে, এরকম কোনো ঘটনা হয়েছে? সেরকমের ঘটনা নেই, কিন্তু 1 তারিখই হয়েছিল। ওই যে পিকনিক করতে আসলে। আচ্ছা আচ্ছা, ওই আচ্ছা, এখানে পিকনিক হয় তাই তো? ওই যে ওই শিশু বাগানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই শিশু বাগানে হয়। দেখুন ওই শিশু বাগানের ওখানে পিকনিকও হয়। আর এই নৌকা পথেই ওই পাশের মানুষজনরা এই পাশে আসে। একটা লোক মারা গেছিল। আচ্ছা, একটা লোক মারা গেছিল। তো নৌকা পাল্টি হয়ে যখন পিকনিক হয় তখন একটা লোক নাকি মারা গেছিল। তো দেখছেন ওই পাশের চরের মানুষজনরা এই পাশে আসে এই জলপথ হয়ে। আর তাদের কি কষ্ট, ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চারা তারাও কিন্তু এই জলপথে পার হয়, কারণ তাদের আর কোনো রাস্তা নেই। ওই পাশে রয়েছে আংরাল বাজার, সেটা অনেকটা দূর, ঠিক আছে। সেটা যেতে গেলে প্রায় 5-6 কিলোমিটার হয়ে যাবে, 5-6 কিলোমিটার দূর। আর এইটা একটু কাছাকাছি পড়ে ঝাউডাঙ্গা বাজার। আর এই নদীপথটা পার হয়ে, মানে জলপথটা পার হয়ে তারা ঝাউডাঙ্গা বাজার যেতে হয়। তাহলে বুঝতে পারছেন কতটা কষ্টকর তাদের জীবন। আর এই নৌকার কি কোনো টাইমিং আছে, না যে কোনো টাইমেই আসে? ওই যে কোনো ওই পারে লোক থাকলে আসবে, এই পারে লোক থাকলে আচ্ছা যাবে, আচ্ছা আচ্ছা, এরকম এই পারে লোক বেশি হয়ে গেলে ওখানে ডাক দিলে চলে আসবে। হুম। আচ্ছা, দেখুন এই ঠাকুমা একা কিন্তু বসে রয়েছে ওই পারে পার হওয়ার জন্যে। দেখুন কত সুন্দর একটা শান্ত পরিবেশ। এপাশে রয়েছে প্রচুর জঙ্গল টাইপের একটা জায়গা। আর এখানে দেখুন কত সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে একটা বড় সড়ো নদী, কিন্তু এটা নদী না, এটা হচ্ছে বাউড়। আর এই বাউড়টার নাম হচ্ছে ডুমুর বাউড়।
তো ডুমুর বাউর কেন নাম হয়েছে সেটা কিন্তু আমি জানি না, আপনাদেরকে বলতে পারবো না। তো খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, দেখুন দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আর এই জায়গাটায় কিন্তু আগে যখন 31 হতো তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় হতো এখানে পিকনিক করার জন্যে। মানে এই যে যে জায়গাগুলো দেখছেন, আমিও যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে পা দেওয়ার মতন জায়গা থাকতো না, এত ভিড় হতো। আর সেই জায়গা দেখুন এখন শান্ত নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে। দেখুন এই যে নৌকা করে মানুষজন আসছে, মাত্র 2জন যাত্রী, আর কোনো যাত্রী নেই। আর যে নৌকা চালাচ্ছে তার কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছেন, এই রোদ্দুরের মধ্যে ওপার থেকে এপার, এটা কিন্তু কম দূরত্ব নয়, অনেকটা দূরত্ব, তাও 2জন মাত্র যাত্রী নিয়ে উনি নৌকা পার হচ্ছেন। দেখুন ওই চরের ওই পাশে হচ্ছে চর, ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশের চরের মানুষজনদের কিন্তু একমাত্র যাত্রাপথ বলতে এটাই। মানে মাল বেশি সবাই বেরিয়ে গেছে, সকালবেলা হাট তো, সকালবেলা হাট, যার জন্য। আপনার বাড়ি কোথায়? ওই পারে? আমার জমি ওপারে আর বাড়িটা এপারে। ও আচ্ছা, ওই পারে জমি রয়েছে। হ্যাঁ। আপনি জমিতে কি চাষ করতে চাষবাস গেছিলেন? করি। আচ্ছা আচ্ছা, সকালবেলা গিয়েছিলেন, এখন সকালবেলা ফিরছেন? গিয়েছিলাম, এখন ফিরলাম। আচ্ছা, আর ওই পারের মানুষজন সব ওই ঝাউডাঙ্গা বাজারে গেছে বাজার ঝাউডাঙ্গা করতে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাজার টাজার করে ফেরার সময় ভিড় হবে। হ্যাঁ হ্যাঁ, ফেরার সময় ভিড় হবে। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? স্কুলে গেছিলাম, বাড়িতে যাচ্ছি। ওই পারে স্কুল? স্কুল ওই পারে, বাড়ি এইখানে। ও, বাড়ি এই পাশে তাই তো? আর ওপরে কি স্কুল রয়েছে? আইসিডিএস অঙ্গনারী। আচ্ছা, কত দূর সেটা এই 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 তো নৌকার ঘাট থেকে? এই তো এই নদীর ওপরে। নদীর ওপারে। আচ্ছা, প্রত্যেক দিন আপনার এরকম যেতে হয় কষ্ট করে? আচ্ছা, এছাড়া তো আর কোনো যাতায়াত নেই? না, এই নদী ছাড়া, এই নৌকা ছাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, দেখেছেন এই হচ্ছে যাত্রাপথ, মানে ওপারের মানুষজন আর এপারের মানুষজনদের একমাত্র সংযোগের স্থল রয়েছে কিন্তু এই নৌকা আর এই জলপথ। আর অপূর্ব সুন্দর এই গ্রামটা। চলুন। তো সব মানুষের মতন আমরাও কিন্তু এই নৌকায় চড়ে ওই পারে যাব, সেই গদাধরপুর চরে। তো নৌকায় আমরা উঠে গেলাম, আর এই রোদ্দুরের মধ্যে কিন্তু বেশ গরম লাগছে। দেখুন আর কত সুন্দর লাগছে এখানকার পরিবেশটা, দেখুন দারুণ। তো ওই ঘাট থেকে আমরা নৌকাটা ছেড়েছি, ওই ঘাটটা হচ্ছে সবাইপুর। আর এই যে কাকু নৌকা চালাচ্ছেন, আর আমরা যাব ওই পাশের ঘাটে গদাধরপুর চর। তো কত সুন্দর দেখছেন এই বাহরটা, আর এই নৌকা পথে যাওয়ার যাত্রার মজাটাই আলাদা, অসাধারণ লাগছে। আর এই যে বড় বাহরটা দেখছেন, এটা কিন্তু সরকারের আন্ডারে রয়েছে, কিন্তু সমিতির মানুষজনরা এটা চালায়। এটাতে মাছ চাষ করা হয়, এখানে প্রচুর প্রচুর মাছ চাষ করা হয়, আর বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে চাষ করা হয়। দেখছেন কত বড় এই বাহরটার পরিধি। আর এই বাহরটা হচ্ছে একদম ইউ আকৃতির, মানে অশ্বক্ষুর আকৃতি হ্রদ নাম শুনেছেন আপনারা? এই বাহরটা অনেকটা সেই রকমই, আপনারা ম্যাপ দেখলে বুঝতে পারবেন, আমি ম্যাপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। তো আমরা যেই নৌকায় চড়ে যাচ্ছি, সেই নৌকায় যিনি মাঝি রয়েছেন ইনি কিন্তু অসাধারণ গান করেন। তো আমরা কিন্তু তার নিজের গলায় একটা গান আমরা সবাই শুনে নেব। তো ইনি হচ্ছে আমাদের নৌকার মাঝি। তো কাকু, আপনার বাড়ি কোথায়? বাড়ি পৃথিবীতে, গ্রাম গদাধরপুর, গ্রাম গদাধরপুর। বাহ, পোস্ট টাঙ্গাইল, থানা গাইঘাটা, জেলা উত্তর 24 পরগনা, মহকুমা বনগাঁ। ইনি কিন্তু খুব সুর মিলিয়ে কথা বলেন, অসাধারণ কিন্তু এনার পূর্ব গলা। বলেছে হালদিয়া গান গা। বাহ, তো আপনি কত বছর ধরে এই নৌকা চলাচল করছেন এখানে? বলে আমার নাম ভারত সরকার, রাজ্য সরকার, আমার নাম কিনারাম সরকার। বাহ, আমি পেয়েছি নৌবাহিনী দপ্তর। এই 37 বছর চালাচ্ছি এই পারাপার। 37 বছর, 37 মানে বছর, কন্টিনিউ হ্যাঁ, আপনি হ্যাঁ। চালিয়ে যাচ্ছেন? আপনি একাই চালান না অন্য কেউ থাকে? একা চালাই, সকাল 6 রাত 9। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত? তারপরেও কিছু সময় পাই। বাবা, বুঝতে পারছেন মানুষের আপদে বিপদে আপনিই তো রয়েছেন ওপার থেকে এপারে যাওয়া আসার হ্যাঁ, জন্য। ঝড় জল সবকিছু, ঝড় জলে আপনি থাকেন? ঝড় জল পানা বন্যা সব নিয়ে জীবন। আচ্ছা, এটাই তো ওই পার থেকে এই পারে মানুষজনদের যাতায়াতের ব্যবস্থা। হ্যাঁ। তো আপনি না থাকলে তো সেটা উপায় নেই। তো আপনি যদি অসুস্থ হয়ে যান তখন আপনার জায়গাটায় কে করে? লোক রাখতে হয় এপারে, ও, আমাদের লোক রাখতে হয়। চরপাড়া সব ছেলেপিলে সবাই যে বাতি বাড়ি গ্রামের লোক। আচ্ছা আচ্ছা, আর আপনি ভাড়া কি রকম নেন? একটা মানুষ 5 টাকা, যাওয়া আসা 10 টাকা। যাওয়া আসা 10 টাকা। আর সাইকেল বাইক উঠলে? ও বাইকের মানুষ 10 টাকা। বাইকার মানুষ 10 টাকা। আচ্ছা, তো বুঝতে পারছেন ইনি 37 বছর ধরে ইনি এইখানে নৌকা চালিয়ে যাচ্ছেন। আর বুঝতে পারছেন এই রোদ্দুরের মধ্যে মানে কন্টিনিউ ওপাশ থেকে এই পাশ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ইনি
নৌকা বেয়ে আসছেন। তো ইনার কষ্টটা বুঝতে পারছেন, কি কষ্ট এই রোদ্দুরের ভেতরে ইনি নৌকা বাচ্ছেন। আর তারপরেও ইনার অসাধারণ সুন্দর গানের গলা। তো ইনি নিজে গান করেন, তো সেই গান আমাদেরকে শোনাবেন। আমরা কিন্তু এই আমাদের নৌকার মাঝির কাছ থেকে গান শুনে নেব। 2024 সালে বৃহস্পতিবারে সকালে খবর পাই রতন টাটা চিরদিনের জন্য নিল বিদায়। রতন টাটা তিনি আজ আমাদের দেশে সুই থেকে শুরু করে সমস্ত রকম জিনিস উৎপাদন করেছেন এবং তিনি 70-80% টাকা সরকারের দান করে গেছেন। ক্যান্সার হসপিটাল করেছেন। তা তিনি যে 2024 সালে দেহ রেখেছেন, তিনি আজ দেশপ্রেমিক লোক ছিলেন। তাই সেই খবর শুনে বৃহস্পতিবার সকালে আমার দু নয়নে জল ঝরছে। কেন ঝরছে? সে কিন্তু আমার রতন টাটা কিন্তু আমার আপন কেউ নয়, কিন্তু দেশপ্রেমিক লোকের জন্য ওনার উদ্দেশ্যে আমি গান একটা গেয়ে শোনাচ্ছি আপনাদের, আপনারা গান শুনুন। 2024 সালে বৃহস্পতিবার সকালে খবর পাই রতন টাটা চিরদিনের জন্য নিল রে বিদায়। দারুণ দারুণ। 2024 সালে বৃহস্পতিবার সকালে খবর পাই রতন টাটা চিরদিনের জন্য নিল রে বিদায়। চলছে গাড়ি সারি সারি সারা দুনিয়ায়, রতন টাটা গরিব মানুষের করে গেছেন দান, ওনার উদ্দেশ্যে আমি গাইছি এখন গান। রতন টাটার হাজার হাজার গুণ, ঘরে ঘরে খাইছে সবাই টাটা কোম্পানি দূর থেকে রতন টাটার জানাই প্রণাম। জয় টাটা কোম্পানি, জয় ভারতবাসী, জয় টাটা কোম্পানি, জয় ভারতবাসী। 2024 সালে বৃহস্পতিবার সকালে খবর পাই রতন টাটা চিরদিনের জন্য নিল রে বিদায়। বাহ, আপনার নিজের লেখা নাকি? আমি নিজে লিখে গান করি, বাউল গান। বাহ 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 বাহ। বাস্তব আমি গাওয়া গান করিনি, নিজে স্টেজে গান করি, নিজস্ব বানানো গান। আচ্ছা, নিজে লিখে নিজেই গান করেন? হ্যাঁ। বাহ, কত সুন্দর দেখতে পাচ্ছেন। আর একটা গান শোনো। গান শুনতে শুনতে আমরা কিন্তু পৌঁছে গেছি ঘাটের কাছে। তো নৌকা নিয়ে চলে আসলাম আমরা গদাধরপুর চরে। দেখুন কত সুন্দর এই চর এলাকাটা। আর এই পাশে একটা নৌকাও রয়েছে, ওটা নৌকা আলকাতরা মাখিয়ে রোদে শুকাতে দেওয়া রয়েছে। আর ওপাশে চরে দেখুন মানুষরা কাজ করছেন, সম্ভবত রাস্তার কাজ চলছে। আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি নৌকা থেকে নেমে। আর এখানে ধান চাষ করেছে মানুষজনরা। তো এখন সবাই এক এক করে নৌকা থেকে নেমে যাব। তো আমরা পদার্পণ করলাম গদাধরপুর চরে, এখন পৌঁছালাম। এই যে কাকুটা আমাদের নৌকার যে মাঝি ছিল, ইনি যে গান শোনালো, গানটা কিন্তু অসাধারণ। তো ইনি কিন্তু অনুষ্ঠানেও গান করেন। তো ইনাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চান, কাকু আপনার ফোন নাম্বারটা বলেন। 75 আচ্ছা 86954028। তো ইনি বাউল শিল্পী, বাউল গানও কিন্তু উনি করেন। যদি আপনারা কোনো অনুষ্ঠানে এনাকে গান গাওয়াতে চান, তাহলে এনার ফোন নাম্বারটা দিয়ে দিল, আপনি এনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। তো এনার কাজ কিন্তু এই যে নৌকা চালানো, আর ইনি নিজেই গান লেখেন এবং নিজেই সেই গান করেন। তো অসাধারণ কিন্তু এনার গানের গলা। তো আপনারা নাম্বারটা কিন্তু নোট করে নেবেন। তো এই যে নৌকা থেকে আমরা নেমে গেলাম, এখন এই যা মানুষজনরা আছে কিছু, তারা আবার নৌকাতে উঠবে, আর আমরা এই চরের দিকে যাব। তো দেখুন এখানকার মানুষজনদের জীবিকা হচ্ছে চাষবাস। দেখুন একদম চর থেকে নামার পরে এই যে মানুষজনরা চাষবাস করেছে জমিতে দেখুন। আর এখানে দেখুন কত বড় বড় এই যে শামুক খোল এখানে বসে রয়েছে। দেখুন কি বড় বড় সাইজের। দেখুন আরও রয়েছে এদিকে মাঠে, এই দেখুন কত শামুক খোল এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই চাষ করেছে, ওই চাষের বিভিন্ন পোকা ওঠে, সেইগুলো পোকা খাচ্ছে। দেখুন এই বাইকও কিন্তু এখান দিয়ে পার হবে নৌকা হয়ে। দেখুন মানুষ এই বাইকে করে আর পিছনে মাল নিয়ে তাই আসছে।
সাইকেল হোক কিংবা বাইক হোক সব কিন্তু এই ছোট্ট একটা নৌকার ভিতরে করে ওই পারে পার হয়ে যাবে। দেখুন তো এই যে এক দাদা বাইক নিয়ে এখন নৌকা পার হবে। দাদা কোথায় যাবেন আপনি? ঠাকুরনগর যাবো। ঠাকুরনগর যাবেন। আপনার বাড়ি কোথায়? এই চরেই? হ্যাঁ হ্যাঁ, এবারেই বাড়ি। আচ্ছা, এর মধ্যে কি রয়েছে? ফুল? এর মধ্যে ফুল আছে। আচ্ছা, এই ফুল নিয়ে আপনি ঠাকুরনগর বাজারে যাবেন বিক্রি করতে? মানে প্রত্যেক দিনই যাতায়াত করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই যাতায়াত। প্রতিদিন? আর এই নৌকা পথেই যাতায়াত করতে হয়? নৌকা পথেই করে যাতায়াত। বাবা, এছাড়া তো আর কোনো রাস্তা নেই নাকি? আছে, রাস্তা আছে, কিন্তু তোমার রাস্তা হচ্ছে অনেক দূর সেটা। আচ্ছা, সেটা হচ্ছে কি ওই আংরাইল বাজার? হ্যাঁ, হ্যাঁ, ওটা অনেকটা মানে ডিস্টেন্স পড়ে, সেই জন্য এই রাস্তাটা শর্ট হয়। দেখুন এই বাইক নিয়ে এই নৌকার ভিতরে করে তাই ওই পারে পার হয়ে চলে যাবে বাজারে। দেখুন, আর এই পারে মানুষজনদের জীবিকা কি? চাষবাস নাকি? চাষ করেই খাই সব। আচ্ছা আচ্ছা, আর কতগুলো এখানে ইয়ে রয়েছে, বাড়ি রয়েছে? অনেক বাড়ি আছে ভিতরে, অনেক, প্রচুর প্রচুর বাড়ি রয়েছে। আচ্ছা, দেখুন এই বাইক নিয়ে নৌকাতে উঠে যাচ্ছে। তো চলুন আপনাদেরকে চরের ভেতরে নিয়ে যাই, আরও দেখি ওখানকার মানুষজনদের কি পরিস্থিতি, তারা কিভাবে থাকে, কিভাবে বসবাস করে, সেগুলো আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাই। তো দেখুন কত সুন্দর এই জায়গাটা, গদাধরপুর চর এলাকা। তো এখানে মানুষ ধান চাষ করেছে, আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর ধানও হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এটাকে চাষিরা কি বলেন জানেন? এটাকে চাষিরা বলে সোনা। তাদের কাছে কিন্তু এটা হচ্ছে সোনা, সোনার থেকে কিছু কম নয়। কারণ একটা চাষি যখন কত কষ্ট করে, রোদ্দুরে কষ্ট করে, অজস্র পরিশ্রম করে যখন একটা ফসল ফলায় না, সেই ফসলটা যখন ওঠে তখন তাদের কাছে সেই ফসলটা সোনা হয়ে যায়। চাষির কষ্টে সেই ফসলটা যখন ফলে তখন তারা সেটাকে সোনা বলে। দেখুন কত সুন্দর এই সোনার ধান ফলেছে দেখুন। আর এই রাস্তার কাজ হচ্ছে মনে হয়, দেখুন এই রাস্তাতে মানে ইটও পড়ে গেছে, খোয়া। আর এপাশে রয়েছে, এপাশেও ধান চাষ করেছে মানুষজন। দেখুন কত জমি রয়েছে, অনেক দূর বিস্তৃত রয়েছে এই জমিগুলো। আর এই হচ্ছে রাস্তা। তো এই ঘাট থেকে পার হয়ে যাদের বাইক আছে তারা বাইক নিয়ে আসবে, আর যাদের বাইক নেই তারা কিন্তু এই চরে হেঁটে হেঁটেই ওই পাশে তারা যায় বাড়িতে। এই যে গদাধরপুর চরটা, এটা কিন্তু একদম সীমান্তের কাছাকাছি বলতে সীমান্ত থেকে 5 কিলোমিটার দূর হবে। এখান থেকে রয়েছে ঝাউডাঙ্গা বাজার, যেটা একদম সীমান্তের কাছাকাছি, একদম সীমান্তের গায়ে, 1 কিলোমিটারও না। সীমান্ত আর ঝাউডাঙ্গা বাজার প্রায় একই জায়গায় রয়েছে। আর তার পাশে রয়েছে ইছামতি নদী, সেখান থেকে এই গদাধরপুর চর 5 কিলোমিটার মতন হবে। তো এই রাস্তার কাজ চলছে, রাস্তাতেই দেখুন আগে এই রাস্তাটা ছিল ভালো, এখন মনে হয় খারাপ হয়ে যাওয়ায় আবার নতুন করে রাস্তা ঠিক করছে। দেখুন দেখুন এই মানুষজনের রোদ্দুরের ভিতরে রাস্তায় কাজ করছে, দেখুন কত মানুষ। দেখুন এই চরের মানুষজন কত ধান চাষ করেছে, শুধু মাঠের পর মাঠ, ধান আর ধান। তো চলে এসেছি চরের একদম প্রথম বাড়িতে। এই হচ্ছে দেখুন প্রথম বাড়ি। এই রাস্তা আর বাড়ির হাইটটা দেখুন কতটা, মানে এতটা নিচুতে বাড়িটা, কি অবস্থায় রয়েছে বাড়িটা দেখুন। এই বাড়িতেও কিনা মানুষজন থাকে, উপরে টালি দেওয়া, নিচে বেড়া দেওয়া, আর নিচে হচ্ছে মাটির যে ডোয়া থাকে সেটা। দেখুন একদম রাস্তার লেভেলে এই ঘরটা। এই রকম ঘরেও এই চরের মানুষজনরা থাকে। আমি অনেক দিন পরে একটা বাড়ি দেখলাম, আর যেটা আপনাদেরকেও দেখাচ্ছি, এটা বাড়ি না গোয়ালঘর কি আমি জানি না। দেখুন ওপরে বিচুলির ছাউনি দেওয়া আর নিচে হচ্ছে বেড়া দেওয়া। দেখুন এই গ্রাম এলাকায় এইরকম বাড়ি কিন্তু এখনও রয়েছে, উপরে বিচুলির ছাউনি দেওয়া, কিন্তু কোনো ঘর বাড়ি এখন দেখা যায় না। আর এই দেখুন নিচে হচ্ছে বেড়ার ঘর, সম্ভবত এটা ছাগল কিংবা গরুর ঘর হতে পারে, কিন্তু যাই হোক এইরকম বিচুলি ছাউনি দেওয়া ঘর এখনও পর্যন্ত দেখা যায় না। তো এই গ্রামের ছোট্ট একটা দোকান রয়েছে, মুদিখানা দোকান। দেখুন এই যে হচ্ছে গ্রামীণ দোকান, এই দোকান থেকে এই গ্রামের মানুষজনরা জিনিসপত্র কেনাকাটা করে। আর এই দোকানের সাথেই রয়েছে এনার বাড়ি। এই হচ্ছে এনার বাড়ি। এইখানে থাকেন আপনি? হ্যাঁ, এখানে আপনি কি একাই থাকেন নাকি? না, আমরা দুজন আছে, ছেলে বউ আলাদা আছে, একটা ছেলে একটা বউ আলাদা। আচ্ছা আচ্ছা। আর এইটা আপনার ছোট্ট দোকান, মানে গ্রামের এই চরের মানুষজনরা এই দোকান থেকে কেনাকাটা করে? আচ্ছা, দোকানের মালপত্র আপনি কোথা থেকে নিয়ে আসেন? আমাদের ওই 4 পাতাতে নিয়ে আসে, 5 পাতাতে নিয়ে আসে। সেটা কত দূর? অনেকটা দূর? 5 পাতা 7 পাতা না, এখানে 5 মাইল দূর। আচ্ছা আচ্ছা। আপনাদের এই নৌকা পথেই তো পার হন আপনি? আর এখানে পার হওয়া যায়, কেন 5 মাইল দূর আংরাইল। আচ্ছা, আংরাইলটা দিয়ে গেলে অনেকটা দূর হয়, কিন্তু ওটা হচ্ছে এমনি
ইয়ে হ্যাঁ গাড়িতে ছাড়া যাওয়া আচ্ছা, যায় না, আচ্ছা, হয় আচ্ছা। ভ্যান নাই মোটর সাইকেল নাই অটো, আচ্ছা, এভাবে নিয়ে যাই। আপনাদের দোকানে কি চাল ডাল শাক চাল সবজি আমাদের সব পাওয়া পাড়ার যায়? মধ্যে চাল কেনে না কেউ, আচ্ছা, চাল তেল আচ্ছা। কেনে না, এই টুকটাক এমনি তেল ঝাল হ্যাঁ এইসব। টুকটাক তেল টুকটাক চালে খুব ঝাল এই হেভি যে সমস্ত। মাল ওখান থেকে কিনে আনে, এনে সব সব বাজার করতে যায়, সবজি নিয়ে যায়, মাল নিয়ে আচ্ছা আসে। আপনাদের তো যাতায়াত করতে অনেকটা কষ্ট হয়, তার তো নৌকা দিয়ে কষ্ট- যাতায়াত কষ্ট করা, তো হ্যাঁ। হবেই, কিন্তু আর আমাদের হবেই। আপনাদেরকে ঝড় বৃষ্টিতে অসুবিধা হয় এখানে? এই যে অসুবিধা ছোট্ট হলেও একটা বাড়ির আমাদের ভিতরে কিন্তু- রয়েছেন, হ্যাঁ, এই দেখুন হলেও এইরকম আমাদের একটা গায়ে জায়গায় এনারা থাকেন। দেখুন এই যে টালির ঘর, উপরে টালি দেওয়া আর অর্ধেকটা তাঁবু দেওয়া, টালি ভেঙে গেছে বলে তাঁবু দিয়ে রেখেছে। আর এ দেখুন এই যে ঘর বাড়ির অবস্থা, এইভাবে এনারা থাকেন দুজন এই বাড়িতে। তো এই দোকানই আপনার জীবিকা, তাই তো? এই দোকানের হ্যাঁ, উপরেই আপনাদের সংসার হ্যাঁ, চলছে। আর কত লোকের ঘর বাড়ি আছে তবু তারা ঘর পেয়েছে, কিন্তু আমরা পাইনি। আচ্ছা, আমরা কোনো আচ্ছা, পার্টিতে করিনি, যেদিকে আমরা কোনো পার্টির আচ্ছা। তালে নেই। সবাই আমাদের ভালো বুঝে, আমার এই পার্টিও ভালো, ও পার্টিও ভালো, আমরা আচ্ছা, কোনো পার্টির তালে যাই না। একটা ছেলে সেও যায় না, আমরাও যাক, খুবই কোনো ভালো। পার্টির তালে যাই না, সবাই আমাদের ভালো। তুমি বললি ভোট দেবো দেবো, আমি বলি ভোট দেবো দেবো, মন আমার যেটা চাই আমি সেটা দেবো। হ্যাঁ, সেটাই তো। তুমিও আমার ভালো, এও আমার ভালো, হ্যাঁ হ্যাঁ। কোনো মানে ঝক্কির মধ্যে চাইনি মানে আমরা। তো দেখুন এই ঠাকুমার ছোট্ট একটা দোকান, আর এই দোকান করেই কিন্তু ঠাকুমার সংসার চালায়। আর এই ছোট্ট একটা বাড়ি ঠাকুমার, দেখুন কত সুন্দর এই বাড়িটা, মানে বাড়িটার অবস্থা খুবই খারাপ কিন্তু বাড়ির পরিবেশটা সুন্দর। এখানে কত সুন্দর ঠাকুমা গাছপালা লাগিয়েছেন, এই দেখুন গোলাপ গাছে গোলাপ ফুটে রয়েছে, এখানে লেবু গাছ রয়েছে, আরও কত সুন্দর বাড়ি ঘরদোর রয়েছে। আর এখানে দেখুন, এখানেও বাড়ি রয়েছে, টিনের বাড়ি, আর নিচে হচ্ছে বেড়া দেওয়া দেখুন। আর এখানে দেখুন গ্রামগঞ্জে আসলে আপনারা দেখতে পাবেন এই যে ঘুঁটে, গোবর দিয়ে ঘুঁটে তৈরি করা, কিন্তু এই গ্রামগঞ্জে আসলে দেখতেই পাবেন। এই দেখুন এই হচ্ছে গোবর আর এই হচ্ছে পাটকাঠি, এই গোবর পাটকাঠির উপরে লাগিয়ে কিন্তু এই ঘুঁটেগুলো তৈরি করা হয়। দেখুন গ্রামগঞ্জে আসলে কিন্তু এটা দেখতেই পাবেন আপনারা। আর দেখুন এই গ্রামের আরেকটা বাড়ির ভেতরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখুন এই একটা বাড়ি, এখানে মনে হচ্ছে গরু রাখার জায়গা রয়েছে, গরু ছাগল তারা পশুপালন করে সেই জায়গা, আমি সেটাও দেখাচ্ছি। দেখুন গ্রামের পরিবেশ কত সুন্দর, দেখুন গাছপালা দিয়ে ভরা, ছাওয়া জায়গা, দারুণ। দেখুন এই যে গরুগুলো এখানে রাখা রয়েছে ছাওয়ায়, কি সুন্দর। আর এই সামনে হচ্ছে বিচুলির গাদা দেওয়া রয়েছে, আর ওপাশে রয়েছে মাঠ, দেখুন বাড়ির পাশেই মাঠ, দারুণ জায়গাটা। দেখুন এই যে বাড়িটা আপনাদেরকে দেখালাম, আর বাড়ির পাশেই রয়েছে এই যে বিচুলির গাধা, এগুলো দিয়ে হচ্ছে গরুকে খেতে দেওয়া হয়। এই দেখুন এই যে বিচুলি কত কাটা রয়েছে, আর এই পাশে কাঁঠাল রয়েছে দেখুন গাছে, একদম নিচুতে কাঁঠাল হয়ে রয়েছে, একটা ছোট্ট বাচ্চা মানুষও কাঁঠাল ছিঁড়তে পারবে দেখুন। আর এখানে হচ্ছে এই মোটর লাগানো রয়েছে, এই মোটর দিয়ে এই ধান খেতে জল দেওয়া হয়। এই ধান ক্ষেত কি আপনাদের? না এই যে ও আচ্ছা, এই বাড়ির। জল যাচ্ছে, ওই নিচে ধান আছে। আচ্ছা আচ্ছা, এখানকার মানুষজনরা কি চাষবাসই করে বেশি এই চরের? আচ্ছা আচ্ছা, কি কি ফসল চাষ হয়? এখানে পটল, পাট, ধান, আচ্ছা, আর অন্য সময় এই সমস্ত। সর্ষে, শীতকালে আর এগুলো বিক্রি করতে কোথায় নিয়ে যেতে হয়? ওই আংরাইল আছে, ঝাউডাঙ্গা আছে। আংরাইল বাজার নয়, ঝাউডাঙ্গা বাজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। তো দেখুন মাঠের পর মাঠ, শুধু ফসল আর ফসল। এই দেখুন এই মোটর দিয়ে জল দিচ্ছে দেখুন ধান খেতে, এই যে দেখুন কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। আর এই দেখুন কত ধান লাগানো এখানে, আর এই পাশেও বিভিন্ন ফসল রয়েছে, আর ওপাশে রয়েছে পটল ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন মাচা করা, এইগুলো কিন্তু সব পটল, এই মাচার উপরে পটল ঝুলবে, তারা ছিঁড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। দেখুন এই হচ্ছে গ্রামের পরিবেশ আর গ্রামের মানুষের জীবনযাত্রা, কত সুন্দর দেখেছেন। আরেকটা বাড়িতে চলে এসেছে, একটা কাকিমার বাড়িতে। তো আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা বলছি, এই যে যে পাট দিয়ে যে বেনুনিগুলো করা রয়েছে, এইগুলো কি বিষয় একটুখানি বলেন তো, এগুলো কি কি করা হবে? ওরা বিদেশে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এইগুলো পাট দিয়ে যায়, তারপরে কি আপনারা এইগুলো বুনে তৈরি করে বিক্রি করেন? না আমরা বিক্রি করিনি, আচ্ছা। যে ব্যবসা করে সে বিক্রি করে। ও আচ্ছা, আপনাদের কাছে এগুলো বানাতে দিয়ে যায়? আমাদের যেমন একটা কাগজ চোপড়ে তো একজনে বানাতে পারে না, কিন্তু অনেক কারিগর থাকে, ওইরকম একই ব্যাপার। এগুলো বিদেশে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদেশে তো এগুলো সম্পূর্ণ পাট দিয়ে তৈরি করতে হয়, তাই তো? দেখুন কত সুন্দর, এই যে পাট দিয়ে এই চুলের যে বেনুনি করে সেই রকম তৈরি করা, কি সুন্দর লাগছে দেখতে। আর এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ। দেখুন এই রকম একটা পরিবেশে এই কাকিমাটা থাকেন। তো ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা হয় না? ধরুন বাড়ির টাড়ি ভেঙে গেল। ঝড় বৃষ্টিতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আমরা 2-1 বছরের মধ্যে করে নিব। ও কারণ আমাদের তো মানে মাঠ ঘাটি সবকিছু, আচ্ছা, মানে চাষবাস করে আপনাদের জীবন জীবিকা চলে, তাই তো? কিন্তু সেরকম করতে গেলে তো সেরকম অর্থবিত্তরও দরকার। আচ্ছা, আর আপনাদের যাতায়াত পথ এই পাশ দিয়ে ঝাউডাঙ্গার, ওই পাশ দিয়ে আংরাইল, তাই তো?
না এই পথে গেলে ঝাউডাঙ্গা আংরাইলেও যাওয়া যাবে। মানে জলপথে হ্যাঁ, গেলে নৌকা হয়ে গেলে এই পথে ঝাউডাঙ্গা। আংরাইলেও যাওয়া যাবে, ঝাউডাঙ্গা যাওয়া যাবে, আর এই পথে আংরাইল হয়ে এইভাবে বনগা। আচ্ছা, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তা সে আমাদের এই পথেই যাই বেশি। মানে এই পাশ দিয়ে আংরাইল হয়ে এখানে অটো আছে পাওয়া যাবে, অটো আচ্ছা, গাড়ি আচ্ছা। সব কিছুই পাওয়া যাবে। পাওয়া তুমি যাবে। অসুস্থ হলে সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আছে, অটো আছে, 2-3 জনের টোটো ওটা আছে। আংরাইল বাজার হয়ে সোজা হ্যাঁ, বনগাঁয় চলে সোজা যাবে, তাই বনগা তো? একদম, হ্যাঁ। আমাদের এইটাই নিকট বেশি, আর ও পথ দিয়ে পার হবো তারপরে যাবো। আচ্ছা আচ্ছা। আর এই পাশ দিয়ে ঝাউডাঙ্গা হয়ে যেতে গেলে অনেকটা অনেকটা মানে time। টাইম লেগে যাবে, অটো হয়ে যেতে, এই নৌকা হয়ে নৌকা যেতে। পার হয়ে যাবো, তারপরে দেরি হয়। এইটাই আমাদের সুবিধা বেশি। ও আচ্ছা, ঠিক আছে কাকিমা, ভালো থাকবেন। এই দেখুন এই কাকিমার ছোট্ট একটা সংসার এই ঘরের বাড়ির মধ্যে থাকে। তো দেখছেন, এই হচ্ছে চর এলাকার মানুষজনদের জীবন। বুঝতে পারছেন তারা কতটা কষ্টে থাকে, কিন্তু একদিক থেকে বলবো গ্রাম এলাকায় শান্তি একদম। শহরের কোলাহলটা নেই, একদম নিস্তব্ধ নিলিবিলি, দারুণ একটা পরিবেশ। আমার তো খুবই ভালো লাগে গ্রাম। তো এই গ্রামে শুধু কাঁচা বাড়ি নেই, এখন তো সমস্ত গ্রামেই পাকা বাড়ি হয়ে গেছে কিছু কিছু। দেখুন এই যে কিছু পাকা বাড়ি আছে, এটা আবার টিনের বাড়ি রয়েছে, এই যে আবার কিছু পাকা বাড়ি আছে। এখন পাকা বাড়ি প্রায় জায়গায় হয়ে গেছে, কাঁচা বাড়ি খুব কমই দেখা যায়। যারা একদম দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরই একমাত্র রয়েছে কাঁচা বাড়ি, তাছাড়া সব পাকা বাড়ি হয়ে গেছে। দেখুন এই একটা বাড়ি রয়েছে পাকা বাড়ি, আর এই রাস্তাঘাট দেখুন এই যে এইরকম সব খোয়া পড়ে গেছে। মানে এই চর এলাকা হলে কী হবে, রাস্তাঘাটটা ভালো রয়েছে। দেখুন এই একটা সিমেন্টের ঢালাই রাস্তা এখান দিয়ে চলে গেছে দেখুন। আর এটা রয়েছে লেবু গাছ, দেখুন লেবু বাগান, আর কত লেবু হয়ে রয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন কত লেবু হয়ে রয়েছে লেবু বাগানে। এই হচ্ছে গ্রামের রাস্তা, কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। দেখেছেন এই গদাধরপুর চর এলাকার রাস্তাঘাটটা কতটা ভালো। দেখুন মানুষজনদের রাস্তাঘাটের জন্য কোনো অসুবিধা হয় না, কিন্তু এই যাতায়াতের জন্য মানুষজনদের একটু অসুবিধা হয়। আর আমি প্রথমে বলেছিলাম এই চরের মানুষজনদের জীবন জীবিকা চলে চাষবাসের উপর। তো এই মানুষজনরা কী কী চাষ করে সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রথমে দেখাচ্ছি এই যে রাস্তার পাশেই রয়েছে কলা বাগান, মানুষজনরা কত কলা চাষ করেছে দেখুন। এই দেখুন প্রচুর কলা গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছে কিন্তু কলা হয়ে রয়েছে। কি কলা সেটা জানতে চাইবেন না, সেটা আমিও জানি না, মানে কাঁচা অবস্থায় আমি বুঝতে পারবো না। দেখুন এই দেখুন কলা, ছোট্ট একটা গাছে কলা হয়ে রয়েছে, এই একটা গাছে কলা দেখুন, এটা হচ্ছে পুরো কলা বাগান। আর এপাশে রয়েছে লাউ বাগান, দেখুন লাউ চাষ করেছে মানুষ। দেখুন কত সুন্দর, মানে পুরো ক্ষেতটা জুড়ে শুধু লাউ আর লাউ, দেখুন কত সুন্দর। আর দেখুন এই ছোট্ট ছোট্ট লাউ ধরেছে, এই দেখুন এই একটা, এই একটা, দেখুন এই হচ্ছে মানুষজনদের, এই চর এলাকার মানুষজনদের জীবিকা। তো আরও আপনাদেরকে জিনিস দেখাচ্ছি। আপনারা যে দেখেছেন কিংবা বাজারে পটল কিনতে যান, সেই পটল কিভাবে মাচায় চাষ হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে সিস্টেমটা দেখায়, এই যে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো হচ্ছে মানে পুঁতে রাখতে হয়, তারপরে এখান থেকে একটা গাছ দিতে হয়, আর এই দড়ি টানিয়ে টানিয়ে এই মাচাগুলো তৈরি করতে হয়। দেখুন এইগুলোকে বলে কচা গাছ। এই দেখুন এই কচা গাছ পুঁতে, সেই কচা গাছটা কেন পোঁতে, গাছটা মাটিতে থাকলে গাছটা মানে মরবে না, গাছটা জীবিত থাকবে, খুঁটিটা শক্ত থাকবে, নাহলে অন্য কোনো খুঁটি দিলে জলে খুঁটিটা ভেঙে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এই কচা গাছগুলো পোঁতা হয়। দেখুন এই যে কটা গাছ আছে সব কচা গাছ পোঁতা, আর এই গাছের উপর দিয়ে এরকম দড়ি টানিয়ে তাই তৈরি করা। এই দেখুন এই হচ্ছে পটল গাছ, প্রচুর পরিমাণে পটল হয়ে রয়েছে। দেখুন আপনারা তো পটল বাজার থেকে কিনে খান, সেটা কিভাবে চাষ হয় দেখুন। এই পটল কিন্তু আবার নিচেও চাষ হয়। এই মাচায় চাষ করতে গেলে পটলের খরচাটা একটু বেশি হয়, কারণ এই যে দড়ি টানাতে হয়, এই যে যেগুলো রয়েছে খুঁটো পুঁততে হয়, এই ব্যারিকেডগুলো দিতে হয়, মানে অনেকটা একটু কষ্টসাধ্য ব্যাপার। আর নিচে চাষ করলে কিন্তু অতটা কষ্ট হয় না। আর নিচে চাষ করলে কি পটলের রঙটা একটু খারাপ হয়ে যায়, আর মাচার উপরে চাষ করলে পটলটা মাচার উপরেই থাকে, পটলটার কালারটা সুন্দর হয়। সেই জন্যে এই পটলটার দামও একটু বেশি। দেখুন এই যে কত বড় বিস্তৃত এলাকা জুড়ে সব পটল চাষ করা। আর এই পাশে তো দেখালাম যে লাউ চাষ করা রয়েছে, ওপাশে কিন্তু আরও রয়েছে পটল বাগান। দেখুন এই যে দেখুন সব পটল বাগান, আর এই পাশে সমস্ত কিছু চাষের জমি। দেখুন কি সুন্দর একটা জায়গা, দারুণ লাগছে কিন্তু গ্রামের পরিবেশ। এই যে গ্রামের মাঠঘাটগুলো দেখছেন,
এই মাঠঘাটগুলো জল দেওয়ার জন্যে ব্যবহার হয় শ্যালো মেশিন। এই দেখুন, এটা হচ্ছে শ্যালো মেশিন। এখান থেকে জল পড়ে, তারপরে বিভিন্ন জায়গায় এই যে নালা করা রয়েছে, এই নালা দিয়ে জলগুলো চলে যায়। দেখুন, এইভাবেই গ্রামের মানুষজনরা চাষবাস করে। আর গ্রামের মধ্যে দেখুন ওই যে দুটো বাড়ি রয়েছে, কত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে রয়েছে এই বাড়ি দুটো। দেখুন, তো এখান দিয়ে যাওয়ার রাস্তা নেই বলে আমি যেতে পারলাম না, নাহলে আপনাদেরকে ওই বাড়ি দুটো ঘুরিয়ে নিয়ে আসতাম। দেখুন, একদম ফাঁকা মাঠের মধ্যে রয়েছে কিন্তু বাড়ি, আর এই পাশে কোনো বাড়ি নেই। কত সুন্দর দেখেছেন গ্রাম্য পরিবেশ। আর এইভাবেই গ্রামের মানুষজনরা কিন্তু জীবনযাত্রা করে। এই যে মাঠে চাষবাস করবে, তার থেকেই যা ফসল হবে সেইগুলো নিয়ে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে তারা সংসার চালাবে। চলুন এই চর এলাকার আরেকটা বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন, রাস্তার পাশেই রয়েছে একটা ভাঙাচোরা শ্যালো মেশিন পড়ে রয়েছে। আর এই যে সুন্দর পাকা রাস্তা, আর রাস্তার পাশ দিয়ে একটা মাটির রাস্তা নেমে গেছে। এই রাস্তা দিয়েই চলে যাব চর এলাকার আরেকটি বাড়ি। আর এই রাস্তার পাশেও রয়েছে অনেক জমি। আর এখানে দেখুন চাষ করার জন্য ট্রাক্টর রয়েছে, এগুলো এই মিনি ট্রাক্টর বলে। দেখুন, এই দিয়েই কিন্তু গ্রামের মানুষজনরা চাষ করে। আর এখানে সুন্দর বড় বাগান রয়েছে একটা, অসাধারণ লাগছে এখানকার পরিবেশ। আর এই পাশে চাষ করেছে লাউ। দেখুন কত সুন্দর লাউ চাষ করেছে। আর এখানকার বাড়ির পরিবেশটা দেখুন, এই হচ্ছে বাড়ির পরিবেশ, কত সুন্দর দেখুন। তো চর এলাকার আরেকটা বাড়িতে চলে এসেছি। এই যে বাড়িটা দেখালাম, সুন্দর একটা শান্ত শিষ্ট পরিবেশের মধ্যে বাড়িটা রয়েছে। আর এই বাড়িটা হচ্ছে ঠাকুমার। ঠাকুমা, আপনার নাম কি? আমার নাম নমিতা মণ্ডল। আচ্ছা, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এইখানে এই বাড়িতে কি আপনি একা থাকেন? আমি একাই থাকি। আচ্ছা, আপনার আর কেউ নেই? আছে ছেলে, বউ, নীতি, নাতি। তারা সব কোথায় আছে। থাকে? তারা দুটি থাকে। তারা দূরে থাকে, আপনার সাথে থাকে না? আর আপনি মানে টাকা পয়সা কোথায় পান এই খাওয়া দাওয়া ওই করার কাজ জন্য? করি আর খাই। আচ্ছা, আপনি এই বয়সে কাজ করেন? হ্যাঁ, কি কাজ করেন? ওই মাঠে কাজ করে, নিংড়ুনি কাজ। আচ্ছা, জোনে কাজ করেন, কেউ জোনে ডাকে সেটা করেন, হ্যাঁ। আর সে যা টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি খান। হ্যাঁ, তা আপনার ছেলে মেয়েরা টাকা দেয় না? মেয়েরা দেয়, ছেলেরা দেয় না। ছেলেরা দেয় না? না, যেটা সত্যি কথা সেটা সত্যি কথা। তা আচ্ছা, মেয়েরা তো টাকা দেয়, তা সত্ত্বেও আপনি কাজ করেন কেন হ্যাঁ, করেন? তা কি করবো? সেই টাকা দিয়ে চলে না যা টাকা দেয়? তা চললু ভাই, একবার বসে থাকবো নিকারা। আচ্ছা আচ্ছা, একবার দেখুন নিকারা এই বসে থাকা যায় না। কত হলো আপনার বয়স? বলো দিন আমার কত বয়স? আমি তো আন্দাজ করতে পারছি 80 হয়ে গেছে মনে হয়। অত এখনো হয়নি, আচ্ছা, 70-এর কোলে গেছে। 70-এর কাছে গেছে। দেখুন, এই বয়সেও ঠাকুমা মানে জমিতে কাজ করে তাই নিজের জীবিকা নির্বাহ করছে। দেখুন, আর এই ঝড় বৃষ্টিতে আপনার অসুবিধা হয় না? এই যে বাড়িতে রয়েছে টিন দেওয়া উপরে, হয় হয়ে গেল, ঝড় বর্ষা হয় হোক, তাতে আর কি। না ক্ষতি হয়নি কোনো সময়? না, হয়েছে, আবার ঠিক করেছি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের যাতায়াত ব্যবস্থা এখান দিয়ে আপনি কোথা দিয়ে বাজার ঘাট করেন? ওই এই যে কিন্তু সবাই পুজো না উঠি। আচ্ছা, মানে ওই ঝাউডাঙ্গা যে বাজারটা আছে হ্যাঁ, ওখানে আমরা যাতায়াত ওই করেন? বাজার করি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঝাউডাঙ্গার তাহলে বাজার তো করি। নৌকা পার হয়ে আমরা আপনাদেরকে পার হয়ে যেতে যাই। হয়। আচ্ছা, আর এই পাশ দিয়ে গেলে তো আংরাইল অনেকটা এদিকে দূরে। আংরাইল, তা দেখুন, এই যে রাস্তা দিয়ে আসলাম এটা হচ্ছে ঝাউডাঙ্গা বাজার, আর এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে সোজা আংরাইল বাজার আর বনগা হয়ে। এই রাস্তা দিয়ে গেলে অনেকটা দূর হয়, মানে অনেকটা দূরে সেই বাজারটা 5-6 কিলোমিটার যেতে হয়। উপায় নেই। আমাদের আচ্ছা, এদিকে আচ্ছা। চালু নেই যাওয়া, আমাদের যা হোক আমাদের এইদিকে সব ঝাউডাঙ্গায়, সব ঝাউডাঙ্গাতে, সব ঝাউডাঙ্গায় যাই আমরা। আর তার সেই নৌকা পার হয়ে যেতে হবে। নৌকা পার হয়ে যায়। দেখুন, এই চরের মানুষজনদের কি কষ্ট, এই নৌকা পার হয়ে তাই অত দূর যেতে হয়। আর নাহলে এপাশে আংরাইল বাজার যেতে গেলে কি কোনো যাতায়াত ব্যবস্থা আছে? আর গাড়ি, মানে অটো টোটো টোটো যাইতে চলে? হবে, টোটোয়। টোটো সবসময় পাওয়া যায়? ওই আমাদের দুই বাড়ি দুটো টোটো আছে। ও আচ্ছা, এই বাড়ির পাশে টোটো আছে, তাদের টোটোতে করে যান আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই বাড়িতে ঠাকুমা থাকেন। বাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, এই ওপরে টিন দেওয়া রয়েছে, আর এই নিচে বেড়া, আর এই দেখুন এই মাটির ভিট। দেখুন, এখন কিন্তু এই মাটির ভিট দেখা যায় না। এই দেখুন মাটির ভিট, আর এই হচ্ছে ঘাট। কিসের উনুন করেছেন ঠাকুমা? ও আচ্ছা, এই দেখুন উনুন, মাটির উনুনে রান্না হচ্ছে। দেখুন, ঠাকুমা রান্নাও করছিল। এই যে ঠাকুমা এত আলু ভাজছিলেন, আলু সব পুড়ে গেল তো। আমি একটু নেড়ে দিই ঠাকুমার এই আলু আর বেগুন, নেড়ে দিলাম আমি। ঠাকুমার আলু বেগুন পুড়ে যাচ্ছিল তাই নেড়ে দিলাম। আর দেখুন ঠাকুমা এই যে রান্না করছিলেন, উনুন জ্বলছে। দেখুন, পুরো মাটির উনুন, আর এই উনুন দিয়ে যে ধোঁয়াটা যাবে তার জন্য একটা পাইপ দিয়ে এই চাল ফুটো করে বাইরে দিয়ে দেওয়া।
আর এই দেখুন এই পাটকাঠি, তারপরে আরও যত জ্বালানি রয়েছে এইগুলো দিয়ে কিন্তু ঠাকুমায় রান্নাবান্না করে। দেখুন ছোট্ট একটা সংসার, ঠাকুমা একা থাকে। ঠাকুমা একা থাকে, ছোট্ট একটা সংসার। দেখুন মাটির ঘর। আর ঠাকুমা এখানে আপনি থাকেন তাই তো? আর ভিতরে, ঘরের ভিতরে কেউ থাকে না। ঘরের ভিতরে কেউ থাকে না। দেখুন ছোট্ট একটা ঠাকুমার সংসার, দেখেছেন? এই রকম জায়গায় ঠাকুমা একা নিলিবিলি। তো দেখলেন ঠাকুমার বাড়িটা কত সুন্দর নিলিবিলি পরিবেশের মধ্যে। আর ঠাকুমার এই আরও একটা ঘর রয়েছে, এইটা ভাঙাচোরা ঘর, এখানে ঠাকুমা থাকে না। তো এখানে এখন জঞ্জাল হয়ে পড়ে রয়েছে, কিন্তু এই বাড়িটার অবস্থাটা দেখুন। আর এখানে দেখুন কত সুন্দর নিলিবিলি শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই গরমের মধ্যে না এইখানে আসলে এমনিতেই গা ঠান্ডা হয়ে যাবে, কারণ এত সুন্দর হাওয়া বইছে না, একদম মন ভরে যাচ্ছে। এই গ্রাম এলাকায় আপনারা আসলে বুঝতে পারবেন এই গ্রাম এলাকার হাওয়াটা কত সুন্দর। এই গ্রাম এলাকায় আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এখানকার যে হাওয়া রয়েছে, হাওয়াটা কতটা বিশুদ্ধ। আপনার শহর এলাকায় যারা থাকেন সেখানকার যে আবহাওয়া সেটা কিন্তু অতটা বিশুদ্ধ নয়। গ্রাম এলাকার হাওয়া যতটা বিশুদ্ধ, এখানে নিঃশ্বাস নিলেও একটা শান্তি উপভোগ করা যায়। দারুণ সুন্দর একটা পরিবেশ। গদাধরপুর চর এলাকার মাঠের মধ্যে আমি নেমে পড়েছি। এখানকার গ্রামের মানুষজনরা কি কি চাষ করে আপনাদেরকে আরও দেখানোর জন্যে। এখানে কি চাষ করেছে আমি জানি না, একদম ছোট ছোট দেখুন উঠেছে কি গাছ, এগুলো আমি এখন বুঝতে পারছি না। আরও এ পাশে দেখুন ফুল চাষ করেছে তারা, কত ফুল এখানে লাগিয়ে রেখেছে। দেখুন এই ফুল তুলে তারা এখানকার যে স্থানীয় বাজার রয়েছে ঠাকুরনগর বাজার, সেটা এখান থেকে 14-15 কিলোমিটার দূর হবে, সেই বাজারে তারা নিয়ে যান বিক্রি করতে। তাছাড়াও দেখুন পাশে এখানে বেগুন গাছ লাগিয়ে রেখেছে। দেখুন বেগুনও হয়েছে, দেখুন ছোট্ট ছোট্ট বেগুন হয়ে রয়েছে, কত সুন্দর দেখেছেন। এখানে আরও অনেক কিছু তারা চাষ করেছেন, কিন্তু কি চাষ করেছে যদি বড় না হয় তাহলে আমি বুঝতে পারছি না। দেখুন ছোট ছোট একদম বোঝা যাচ্ছে। এখানে আরও অনেক কিছু, দেখুন ওপাশে কচু চাষ করেছে। দেখুন এই যে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন। তো গ্রামের মানুষজনরা কিন্তু এখানে চাষবাস নিয়েই থাকে, তাদের জীবন জীবিকা শুধু চাষবাস। দেখেছেন কত কি চাষ হয় গ্রামে। আমি হেঁটে হেঁটে মাঠের অনেকটা ভেতরে চলে এসেছি, আর দেখেছেন এই পুরো বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু এই গ্রামের মানুষজনরা চাষবাস করেন। তো অনেক ফসল ফলাদি কিন্তু গ্রামের মানুষজনরা চাষ করেন। তো সেই রকমই একজন চাষি এখানে চাষ করে মনে হয় বিশ্রাম নিচ্ছে। আপনি কি বিশ্রাম নিচ্ছেন? হ্যাঁ, আমি ধানে জল দিচ্ছি। আর ধানে জল দিচ্ছিলেন, তাই রোদ্দুরের মধ্যে আপনার কষ্ট হয় না? কি কষ্ট হলে করার কি আছে, আমাদের করতেই হবে, তাই তো? করতে হবে। আচ্ছা আচ্ছা। আমাদের আছে এই গরমে এই ধানে জল দিতে আছে, মোটর চাল চলছে। আচ্ছা, আর ওদিকে জল দিচ্ছেন আর সেই ফাঁকে আপনি একটু জিরিয়ে নিচ্ছেন। দেখুন এই শান্ত পরিবেশে, এগুলো কি লম্বু গাছ? তো এই দেখো এই লম্বু বাগানে কত সুন্দর একটা লম্বু বাগান রয়েছে, ছাওয়ার হালকা হাওয়া দিচ্ছে, এই হাওয়ায় ইনি এসে একটু বিশ্রাম নিচ্ছেন। তো আপনাদের কি কি চাষ করেন আপনারা? আমার পটল আছে, পাট আছে, ধান আছে। আচ্ছা, এইগুলো সব একের পর এক চাষ হয় তাই তো? আগে সর্ষে হয়েছিল, সর্ষে, ধনিয়ে। আচ্ছা, এই চরের মানুষজনরা কি সমস্ত চাষবাস করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে? চাষবাস ছাড়া আর কি আছে আমাদের? আচ্ছা আচ্ছা। আমাদের এই এখানে 7-8 মাস থাকে, আর 7-8 মাস জলের তলায় থাকে, বুঝলে? আচ্ছা, এখানে জল উঠে যায়? হ্যাঁ, এটা জল মানে। আচ্ছা, ওই সামনে যেটা রয়েছে ওটা তো বাওর নাকি? হ্যাঁ, বাওর। এটা জল ওটার নাম কি ডুমুর বাওর? হ্যাঁ, ডুমুর। এই ডুমুর বাওর নাম কেন হয়েছে এটা কি বলতে পারবেন কিছু? ডুমুর বাওর এটা সমিতিতে নাম দিয়েছে ডুমুর বাওর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ওই বাওরের নোয়াদার হেড অফিস, এই যে সামনে হেড অফিস। আচ্ছা আচ্ছা, এই মৎস্য সমিতির হেড অফিস এই সামনে সোজা, তাই তো? আচ্ছা, এই বাওরের জল এই জমিতে উঠে যায়, তখন তো আপনাদের চাষবাস সব বন্ধ থাকে? চাষবাস সব বন্ধ, সব জল নষ্ট হয়ে যায়। আচ্ছা, তখন তাহলে আপনার চাষিরা কি করেন তখন? আমরা কি করবো, আমাদের এই যা তখন তো সংসার চালাতে আপনাদের খুবই কষ্ট হয়ে যায়। করলে ওইভাবে যা এসব পাট ধান যা উঠি থাকবে তাই সেইভাবে। আচ্ছা, সেইভাবে চালাতে হবে। দেখেছেন কষ্ট করে আমাদের, কষ্ট করে আমাদের এই বাঁওয়ারের জন্য বেশি বেশি অসুবিধা হয়। আর জল না উঠলে তো আপনার সারা বছর চাষবাস করেই টুকটাক করে চলে। আমাদের ফসল হয় ভালো, সবজি চাষ হয় ভালো। আর মানে গ্রামের বাড়ি, আমাদের গ্রামের বাড়ি, মানে বাগান টাগান আছে, ইসর টিসর এইসব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এইসব করেই চলে যায়। তো আপনার যে চাষবাস করেন তা আপনি কোন বাজারে নিয়ে যান? ঝাউডাঙ্গা বাজারে না আংরাইল বাজারে? ঝাউডাঙ্গা, চাঁদপাড়া, আংনালেও ঠিক নেই আমাদের। ঠিক নেই, যখন যেখানে হাটবার পড়বে তখন সেখানে নিয়ে যাবেন? আসে সবজি নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবেই আপনাদের জীবন জীবিকা চলছে।
দেখুন কী মানে কীরকম সংকটপূর্ণ অবস্থায় এনারা থাকেন। মানে 6 মাস জমিতে চাষ করতে পারবেন আর 6 মাস চাষ করতে পারবে না, কারণ এই বাওড়ের জল উঠে তাদের জমি পুরো সম্পূর্ণ ভরে থাকে। তাহলে তারা কি করে চাষ করবেন? সেই সময়টায় তাদের জীবিকা চালানোটা একটুখানি কঠিন হয়ে পড়ে। আর বাকিটা সময় 6 মাস যা তারা চাষবাস করে থাকবেন সেই টাকা পয়সা দিয়েই তারা সংসার চালাবেন। তো বুঝতে পারছেন এই চর এলাকার মানুষজনদের কতটা কষ্ট, কিভাবে জীবনের সাথে সংগ্রাম করে তাদেরকে চলতে হয়। তো কাকু ভালো থাকবেন আপনি। তো কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো আপনাদের আরও একটু যতটা পারছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই চর এলাকার বাড়ি ঘরদোর তারা কিভাবে রয়েছে। দেখেছেন কী সমস্ত পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন। আর এই পরিবেশটা দেখুন কত সুন্দর শান্ত একটা পরিবেশ, লেম্বু বাগান রয়েছে আর এপাশেও জমি রয়েছে ওপাশেও জমি রয়েছে। তো এই কাকু বললেন এই যে লেম্বু বাগানটা দেখছেন সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে রয়েছে, দারুণ হাওয়া বইছে। তো এই জায়গায় শহরের মানুষরা নাকি পিকনিক করতে আসেন। তো তাদের শহরে তো এরকম কোনো জায়গা নেই পিকনিক স্পট, তো এটাই কিন্তু তারা পিকনিক স্পট মনে করেন। আর এখানেই কিন্তু অনেক মানুষজন পিকনিক করতে আসেন শহর থেকে। দেখুন জায়গাটা কিন্তু অসাধারণ, একদম রাস্তার পাশে সুন্দর লেম্বু বাগান রয়েছে, ছাওয়া জায়গা। আর এপাশেও রয়েছে প্রচুর জমি আর ওপাশেও রয়েছে জমি। আর এই জায়গাটায় কি হয়েছে জানি না, এখানে আগুন ধরেই ছিল কী কারণে জানি না, মনে হয় গাছ টাছ পুড়িয়েছিল সেই জন্য এই জায়গাটা এরকম। আর এই দেখুন লেম্বু বাগানটা দেখাচ্ছি আমি। এই যে রাস্তার পাশে এই যে সুন্দর লেম্বু বাগান, এই লেম্বু বাগানে কিন্তু পিকনিক হয়। তো আপনারাও যদি চান তাহলে এই চর গদাধরপুর এলাকায় পিকনিক করতে আসতে পারেন, এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে। আর রাস্তার ওই পাশেই রয়েছে কলা বাগান। দেখুন কত এখানকার মানুষজনদের শুধু চাষবাস ছাড়া আর কিছুই নেই। দেখুন এই যে কলা বাগান চাষ করেছে, এই পাশে রয়েছে ধান, এ পাশে রয়েছে ধান। তো দারুণ কিন্তু একটা গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই চরটা। রাস্তার পাশে কিছু সজনে গাছ দেখতে পেলাম, এই দেখুন। আর গাছের সজনে হয়ে রয়েছে, দেখুন বেশি একটা হয়নি, অন্য অন্য গাছে যা সজনে হয়ে রয়েছে এই গাছগুলোই বেশি একটা হয়নি। আর এপাশে দেখুন এই পটল চাষ করে রেখেছে। আর এই দেখুন একটা সাইকেল কেন বলেন তো, যাদের দূরে বাড়ি এই জমি জায়গা থেকে তারা কিন্তু সকালে এই সাইকেলে করে আসে এবং সকালের খাবার তারা নিয়ে আসে, এনে এই সাইকেল এখানে রেখে তাই তারা ধানে জল দেওয়া হোক কিংবা পটলে তেল স্প্রে করা হোক, এখানে বিভিন্ন মাঠের কাজবাজ তারা করেন। তো সেই জন্য তারা সাইকেল নিয়ে আসেন যাদের একটুখানি দূরে বাড়ি। তো দেখুন এই চরের রাস্তাটা আমি আগেই দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখাচ্ছি। কত সুন্দর দেখুন পাকা রাস্তা আর দুপাশে রয়েছে কলা বাগান। আর এখানে দেখুন আম গাছ চাষ করেছে, এই দেখুন আম গাছ। তো এই আম গাছগুলো কেন চাষ করা জানেন? এর আমের যে পল্লব পুজোতে লাগে না, সেই আমের পল্লব কিন্তু এখান থেকে তুলে তাই তারা বিক্রি করেন। এই আম গাছগুলোতে আমের জন্য তারা চাষ করেনি, আমের পল্লবের জন্য চাষ করেছেন। এই দেখুন। আর এই রাস্তার পাশের ছড়িয়ে রয়েছে তিল, সম্ভবত এগুলো তিল তারা চাষ করেছিল। সেই তিলের যে খড় থাকে সেই খড়গুলো এখানে ছড়িয়ে রয়েছে। তো এখানে দেখুন একটা পাটকাঠি গাদা দেওয়া রয়েছে আর এপাশে একটা পাকা বাড়ি রয়েছে। আর দেখুন কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ কিন্তু রয়েছে এই চরে, দারুণ একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ। তো এই চরে আরও একটা বাড়ি রয়েছে, দেখুন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি সে বাড়ির কাছে। দেখুন এই বাড়িটা পুরো টিনের বাড়ি, দেখুন উপরে আবার ডিশ টিভি রয়েছে। কিন্তু এই চরে অনেক চরে হচ্ছে কারেন্ট এখনও পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু এই চরটা দেখছি একটু উন্নত, রাস্তাঘাট সুন্দর রয়েছে, চরে কারেন্ট রয়েছে, মানুষের কেবিলের ব্যবস্থা রয়েছে, ডিশ টিভির ব্যবস্থা রয়েছে, যাতায়াত ব্যবস্থাও আছে কিন্তু একটুখানি ঝুঁকিপূর্ণ যাতায়াত, মানে নৌকা ব্যবস্থা আর এদিক থেকে অনেকটা দূর। তো এই বাড়িটা দেখুন কি অবস্থায় রয়েছে, বাড়ির এপাশে রয়েছে পাটকাঠি গাদা দেওয়া, দেখুন। আর এপাশে রয়েছে টিনের বাড়ি, দেখুন পুরোটাই টিনের বাড়ি। এই গরমের সময় এই টিনে কতটা গরম হবে বুঝতে পারছেন। তো এই বাড়িতে কেউ নেই দেখতে পাচ্ছি, তালা দেওয়া, কোথাও গেছে হয়তো। আর দেখুন বড় একটা আম গাছ রয়েছে, আম গাছের নিচে একটা কল রয়েছে, কত সুন্দর একটা শান্ত পরিবেশের মধ্যে রয়েছে বাড়িটা। দেখুন ছোট্ট একটা বাড়ি আর এটা হচ্ছে রান্নাঘর। তো গ্রামের চরের মানুষজনদের বাড়িঘর তো দেখুন কী অবস্থা। আর এখানে বসার জন্য একটা মাচা করাও রয়েছে, রাতের বেলায় এখানে বসে হাওয়া খেতে কি মজা লাগবে বুঝতে পারছেন। এই গ্রামের স্নিগ্ধ হাওয়া যখন গায়ে লাগবে অসাধারণ লাগবে। দেখুন এখানে চাল কুমড়ো চাষ করেছে, দেখুন মাচায় যে চাল কুমড়োগুলো সেগুলো চাষ করেছে, এই যে
আর এই পাশেই রয়েছে ধান। দেখুন এই যে বাড়ি, আর বাড়ির সামনেই হচ্ছে মাঠ, আর মাঠে ধান চাষ করেছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন দূরে ওই যে ক্যারি ব্যাগগুলো উঠছে, তার নিচে কিন্তু ধান চাষ করেছে। এই ক্যারি ব্যাগগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে পাখি না আসে, এই পাখি এসে কিন্তু অনেক ধান নষ্ট করে দেয়, সেই জন্য এই ক্যারি ব্যাগগুলো দেওয়া। ক্যারি ব্যাগগুলো হাওয়ায় উড়বে আর পাখিরা ভয় পাবে, সেই জন্য ক্যারি ব্যাগগুলো দেওয়া। দেখুন কাকু কোথায় গেছিলেন? আপনি কি মাঠে এসছেন? হ্যাঁ, আমি আপনার বাড়ি কোথায়? বাড়ি গোয়াদারপুরে চর, মানে এই চরপাড়াই আপনার বাড়ি? আচ্ছা, আর এখানেই আপনার জমি রয়েছে? জমির মাথায় আসছি। আচ্ছা, আপনি কি চাষ করেছেন? আমি ওই ধান চাষ করেছি, অল্প একটু পটল চাষ করেছি। ও আচ্ছা, এই গরমের মধ্যে এই মানে মাঠে যেতেই হবে এখন? আসলাম গরমের মধ্যে, আসলাম একটু দেখে আসি ধানের জলটা দেশে কিনা। এই ও আচ্ছা, মানে দেখাশোনা তো হ্যাঁ, করতেই হবে। দেখাশোনা তো করতে বুঝতে পারছেন এই রোদ্দুরের মধ্যে আর এই গরমের মধ্যে চাষিদের কি কষ্ট। দেখুন দুষ্কর, অসম্ভব কষ্ট, মানে রৌদ্র বিশাল তাপ। মানে কিছু চাষি মানুষজনরা তো অসুস্থ হয়ে যায় গরমের মধ্যে। গরমে অসুস্থ হয়ে যায়, মানে অতিরিক্ত ঘামে তো এই রোদে। হ্যাঁ, এই ঘামের জন্য বেশি অসুস্থ হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এই রোদ্দুরে এইভাবে আমি হাঁটছি, তাই আমার এতটা কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর এনরা তো মাঠে কাজ করবে, বুঝতে পারছেন, খালি গায়ে রোদ্দুরে কাজ করবেন। এই এত কষ্ট করে চাষিরা ফসল ফলিয়ে বাজারে বিক্রি করতে গিয়ে যদি দাম না পায়, তাহলে বুঝতে পারছেন তাদের কষ্টটা কোথায়। দাম আপনারা যখন কিনতে যাবেন তখন আপনাদের অনেক দাম দিয়ে কিনতে হবে, কিন্তু চাষিরা যখন বিক্রি করতে যাবে ফসলটা, তখন কিন্তু তারা সেই দামটা পাবে না। এই কষ্ট বুঝতে পারছেন চাষিদের কি কষ্ট। এই দেখুন মাঠের পর মাঠ, কত কষ্ট করে তারা ফসল তৈরি করেছে। এই ফসল বিক্রি করার সময় যদি চাষিরা দাম না পায়, তাহলে তাদের কতটা কষ্ট, বুঝতে পারছেন। ওই পটল রয়েছে, ওই অল্প একটু। আচ্ছা, আপনি পটল আর ধান চাষ করেছেন? আচ্ছা, এই পটল মাচায় চাষ করার কারণ কি আর নিচে চাষ করার কারণ কি? ওই উঠি 2 বছর আমাদের গতবারে, কথাটা বলি, গতবারে শ্রাবণে জল উঠলো। আচ্ছা, আর এবারে আষাঢ় বুড়িয়ে দিলে, এই জন্য আমরা। আচ্ছা, এই জায়গায় জল উঠে যায়, তাই তো? তখন তো আপনারা ফসল করতে পারেন না। আষাঢ়ে বুড়িয়ে দিলে এবারে। আর তার আগের বার দেখো শ্রাবণে পটল ছিল। আমার ওই জমিটা যে ধান দেখছো না ওইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জমিটা পুরোটাই পটল ছিল, আর এই জমিটায় পুরোটা চাল কুমড়ো ছিল। আচ্ছা, ওই আষাঢ়ে বুড়িয়ে দিলে জলে পুরো ডুবে গেছে। আপনাদের তো অনেক ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ, অনেক ক্ষতি। আচ্ছা, ওই জন্যই ওই জল আসে বলেই পটলটা মাচাই করা। হ্যাঁ, ওই জলের জন্যই পটলটা মাচাই করা, কারণ মাচাই করলে পটলটা হাজার লাগে না, কমার মাটিতে। আচ্ছা, পোকা টোকা ধরে না, রংটা ভালো থাকে? পোকা ধরে, রংটা ভালো থাকে। পটলটাও বর্ষা পড়ে গেলেই দেখা যাচ্ছে কি আছে যেন মাটির থাকলেই ওই পচনা ধরে, বর্ষা জলে তখন ওই হাজা লেগে যায়। আচ্ছা আচ্ছা, আর এই মাচাই করলে সেইটা হয় না, কিছুদিন টিকে থাকে। আচ্ছা আচ্ছা, এমনি জল উঠে যাবে, তো এটাই হচ্ছে মাচাই করার কারণ। দেখা যাচ্ছে আমার 1 মাস ওই জলের তলায় থাকলো, গাছ কটা উজ্জ্বল থাকতে 1 মাস আমি ওই যে কটা জালি থাকবে সে কটাই হয়ে যাবে, সে কটা ভেঙে নিলি হয়ে গেল, কিছুটা হবে। তো আপনাদের যখন জল উঠে যায়, আপনাদের তো মানে ফসল টসল কিছুই করতে পারেন না, ওই সময় আপনাদের তো অনেক ক্ষতি হয়, বসে থাকতে হয়। তো বসে থাকতে হয় না, ওই যে পাট টাট থাকে, পাট বিক্রি করে তাই। আচ্ছা, তাই সংসার চলে, সংসার চলতে হয়। চাষি মানুষজনদের বিশাল কষ্ট হয়, চর এলাকার মানুষজনদের তো আরো কষ্ট বেশি। জল উঠে গেলে 6 মাসের এধারে আমাদের জল লাগবে না, 6 মাস বসে থাকতেই হবে। 6 মাস বসে থাকতে হবে। 6 মাস পরে যে এই ওই 6 মাস তখন আপনারা কি করেন? কার্তিক মাসে কার্তিকের চাষ আমরা করতে পারিনি। আচ্ছা, এই অজ্ঞান মাসে যখন জল লেগে যাবে সেই সময় যেয়ে ওই হয়তো দেখা যাচ্ছে কাদায় শস্য বুঝিয়ে দিলাম, চাষ করি আর জো করতে গেলে আর ওই শস্য বোনা যাবে না। কার্তিক মাসে বুনতে হয় শস্য কলাই, আচ্ছা, সেইটি অজ্ঞান মাসে যদি বুনি তাহলে চাষ করতে গেলে হবে, সমস্যা হয়ে যাবে। কাদায় বুনি দেয়। আচ্ছা আচ্ছা, তো ওই জলের সময় আপনারা কি করেন? ওই সময় তো আপনারা চাষবাস করতে পারেন না, বসে থাকতে হয় নাকি? বসে থাকতে আপনাদের তো খুবই কষ্ট। কাকু, আপনাকে রোদ্দুরে আর কষ্ট দেবো না, আপনি যান, ভালো থাকবেন আপনি। তো দেখুন, এই হচ্ছে চাষির মানুষজনদের কষ্ট, বুঝতে পারছেন তারা কি সংগ্রাম করতে হয় এই চাষবাস করার জন্যে। চাষের কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, একটা সিজন থাকে। ধরুন এই যে এই ধান লাগানোর একটা টাইম থাকে, সেই টাইমটা কিন্তু পেরিয়ে গেলে সেই ফসলটা আর ভালো হবে না, কিংবা লেট হয়ে যাবে, কিংবা যখন ফসলটা উঠবে তখন বাজারে তার দাম থাকবে না, এরকম অনেক কিন্তু বিষয় থাকে। তো এই চর এলাকার মানুষজনরা সেইটা করতে পারে না, খুব কম, কারণ 6 মাস তো জলের তলায় থাকে। এই যে দেখছেন জায়গাগুলো, এগুলো কিন্তু সব জলের তলায় থাকে, আর 6 মাস তারা চাষ করতে পারে।
তো বুঝতে পারছেন 6 মাস তারা যা উপার্জন করে আর বাকি 6 মাস সেই উপার্জন দিয়েই তাদের চালাতে হয়। খুবই কষ্টকর এই চর এলাকার মানুষজনদের। আপনাদেরকে আরেকটা জায়গা দেখাচ্ছি, আমি দূর থেকে যেটা দেখাচ্ছিলাম শিশু বাগান, যেটা ওই সবাইপুর থেকে দেখা যাচ্ছিল ঘাটের পাড় থেকে। এই হচ্ছে ঘাট, দেখুন ওই যে সবাই পার হচ্ছে, আর এই ঘাটের সামনেই রয়েছে একটা শিশু বাগান। তো এই শিশু বাগান ছিল আগে পিকনিক স্পট। আগে 31স্টের সময় প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসতেন, আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম। তো এই বাগানটা এত সুন্দর না, স্নিগ্ধ পরিবেশের মধ্যে অসাধারণ। এই রোদ্দুর রক্ষা করতে একমাত্র ছায়া হচ্ছে এই শিশু বাগান, এই চর এলাকার। তো দারুণ জায়গা কিন্তু। তো এখানে প্রচুর মানুষ আগে পিকনিক করতে আসতেন, এখন আস্তে আস্তে সেই পিকনিক স্পটটা বন্ধ হয়ে গেছে, এখন মানুষজন আসা বন্ধ হয়ে গেছে। দেখুন কত বড় বিস্তৃত এলাকা জুড়ে এই বাগানটা রয়েছে। দেখুন এপাশে বাওর আর এপাশে শিশু বাগান, কত সুন্দর একটা পরিবেশ দেখেছেন। তো আপনারাও কিন্তু চাইলে এখানে পিকনিক করতে আসতে পারেন এই গদাধরপুর চর এলাকায়। দেখুন দারুণ কিন্তু একটা জায়গা। আর এইগুলো হচ্ছে খাগড়া গাছ, আপনারা জানেন কি না জানি না। দেখুন এই খাগড়া গাছের ছোট ছোট কাটা হয়, যেগুলো হয়েছে কিনা আমি দেখাচ্ছি। এই দেখুন ওই চুলে, তারপরে ক্লিপে অনেক কিছু জড়িয়ে থাকে না, এই দেখুন এই হচ্ছে কাটা গাছ। তো এইগুলো মানুষের চুলে এভাবে ছুঁড়ে মারলে আটকে যায়। তো আমরা ছোটোবেলায় এই নিয়ে খেলা করতাম, এগুলো ছিঁড়ে ছুঁড়ে মানুষের চুলে ছুঁড়ে মারতাম, আটকে যেত। তো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে হয়ে রয়েছে এখানে গাছ। দেখুন এগুলোকে বলে খাগড়া গাছ। আর দেখুন এখানে গরুও বেঁধে রেখেছে, এই ছাওয়ার মধ্যে শান্তশিষ্ট একটা পরিবেশের মধ্যে গরু বেঁধে রেখেছে। দারুণ কিন্তু জায়গাটা, আপনারা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারেন। গদাধরপুর চর এলাকা বলে এটা, গদাধরপুর চর। দেখুন পুরোটা বাগান কিন্তু এই খাগড়া গাছে ভরা, আর বাগানের মাঝখানে কত সুন্দর ছাওয়া করে জায়গা করা রয়েছে। তো এখন কিন্তু এখানে পিকনিক হয় না, আপনারা যদি নতুন করে এখানে পিকনিক স্পটটা তৈরি করতে চান তো চলে আসতে পারেন। অসাধারণ একটা জায়গা, সামনেই হচ্ছে বাওর, ওই বাওরটার নাম হচ্ছে ডুমোর বাওর, আর বাওরের পাশেই কিন্তু রয়েছে এই শিশু বাগানটা। অসাধারণ একটা পরিবেশ, আপনারা যদি আসেন আপনাদের মন অবশ্যই কেড়ে নেবে এই জায়গাটা। তো আমরা গ্রামের মেঠো পথ দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। তো আমরা তিনজনই এসেছিলাম, আমি, মিন্টুদা আর বিধানদা। তো চর এলাকায় কেমন লাগলো? ভীষণ সুন্দর। চর এলাকা শুধু না, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এবং কাছাকাছি একটা অসুক্ষুরাকৃতি হ্রদ, সেখানেই আসলাম। এটা হচ্ছে চরপাড়া, গদাধরপুর চর। প্রথমবার এক্সপ্লোর করছি, অসাধারণ। এবং মানুষজনের যে তাদের বিশেষ করে বিভিন্ন জায়গায় না অনেকে কিছু বলতে চায় না সেই জায়গার সম্বন্ধে, ভাবে অন্যরকম। তো এখানে তেমনটা নয়, মানুষগুলো একদম সরল সাদা মাটা, একদম খুব সুন্দর লাগলো, খুবই সুন্দর। আর এটা কিন্তু সীমান্তের একদম কাছাকাছি, যে ঝাউডাঙ্গা বর্ডার রয়েছে, ঝাউডাঙ্গা বর্ডার থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে। আর এই পিছনে যে শিশু বাগানটা দেখালাম এটা কিন্তু পিকনিক স্পট, আপনারা যদি এখানে পিকনিক করতে আসতে চান তো অবশ্যই আসতে পারেন। আপনারা দেখলেন গদাধরপুর চর। তো এই চর আপনাদেরকে দেখিয়ে আমি কিন্তু আবার ফিরে যাব আমার গন্তব্যস্থলে। তো এই যে নৌকাতে আমরা উঠে গেছি। আর এই চরের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে এইরকম সুন্দর একটা ইন্টারেস্টিং পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এবারে নিয়ে গান করছি করোনার নিয়ে। করোনা? হ্যাঁ, করোনা নিয়ে এবার গান। 2020 সালে করোনা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা পাইল সকলে সাজা, আসিল আমফান ঝড় ভাঙলো মানুষের ঘর। 2020 সালে করোনা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা পাইল সকলে সাজা, আসিল আমফান ঝড় ভাঙলো মানুষের ঘর। চীন হয়েছে বড় খুশি, বিশ্বজুড়ে সকল মানুষের পড়াইল ঠুসি। জয় ভোম ভোলা, মদের দোকান খোলা, জয় ভোম ভোলা, মদের দোকান খোলা। স্কুল কলেজ বন্ধ, ছেলে মেয়ে টাকা পেয়ে পাচ্ছে বড় আনন্দ। 2021 সালে
মানুষ ছুটছে দলে দলে, সবাই মন্ত্রী হবে বলে, সবাই মন্ত্রী হবে বলে। 2020 সালে করুণা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা, পাইল সকলে সাজা। আসিল আমফান ঝড়, ভাঙলো মানুষের ঘর, ভাঙলো মানুষের ঘর।